তুমি কি একজন উচ্চ মাধ্যমিকের স্টুডেন্ট এবং চাও ইংলিশে 100-এ 100 মার্কস আনতে, তাহলে এই ভিডিওটা তোমার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। কেননা আজকে আমরা পড়বো তোমাদের ইম্পর্টেন্ট একটা কবিতা, সেটা হলো অন কিলিং আ ট্রি। এই কবিতাটি সবার প্রথমে আমি তোমাদেরকে সামারি খুব ভালোভাবে বুঝিয়ে দেবো, দেন সেকেন্ডে তোমাদেরকে লাইন তুলে তুলে প্রত্যেকটি লাইনের অর্থ বুঝিয়ে দিব, দেন এখানকার মধ্যে যতগুলো পসিবল ইম্পর্টেন্ট কোশ্চেন আসতে পারে তোমাদের এইচএস এক্সাম হোক বা টেস্ট এক্সাম হোক, সেগুলো তোমাদেরকে কিন্তু আমি বলে দিব। হ্যালো স্টুডেন্ট, দিস ইজ প্রণবী, ওয়েলকাম টু সাফল্য ইউটিউব চ্যানেল। এই ভিডিওটা তোমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট হতে চলেছে, অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক, লেটস গেট স্টার্টেড। তো সবার প্রথমে কবিতাটির নাম হলো অন কিলিং আ ট্রি, মানে পুরো কবিতাটা কি নিয়ে, একটা গাছকে কিভাবে মারা হয় সেটা নিয়ে, ঠিক আছে। কি বলছে, তুমি যদি গাছের একটা অঙ্গ কেটে দাও গাছটা কিন্তু মারা যাবে না, বা গাছটাকে যদি কেটে দাও তাহলেও গাছটা মারা যাবে না। গাছটাকে কিভাবে মারতে হবে, গাছটাকে তুমি একদম গোড়া থেকে শিকড় শুদ্ধ যদি উঠায় নাও তাহলে গাছটা গিয়ে মরবে। কেন কি গাছটা এতদিন অনেক শক্ত হয়ে গেছে, জল প্রকৃতি থেকে জল নিচে, মাটি নিচে, ঠিক আছে, এভাবে নিয়ে গাছটা নিজেকে অনেক শক্তভাবে পরিণত করে নিয়েছে, সেই জন্য গাছটা সহজে মরে না। এবং গাছটাকে মারতে গেলে কী করতে হয়, একদম গোড়া থেকে শিকড় শুদ্ধ উঠায় নিতে হয়, তবুও মরবে না। কেন কি নিচে কোথাও না কোথাও তার যদি শিকড়টা বেঁচে থেকে যায়, সেখান থেকে আবার সেই গাছটা গ্রো হয়ে যাবে। সেই জন্য একদম গাছের নিচে একদম একটা শিকড়ের একটা জায়গায় সাদা অংশ থাকে, হোয়াইট অ্যান্ড ওয়েট, কি সাদা এবং ভেজা অংশ, সেই অংশটাকে যতক্ষণ পর্যন্ত না তুমি তুলে নিচ্ছ ততক্ষণ পর্যন্ত গাছটা কিন্তু মারা যাবে না, ঠিক আছে। এইখানেও কিন্তু গাছটা মরে না। কেন কি গাছটার মধ্যে গাছটাকে কাটতে হবে, কাঠের টুকরো টুকরো করতে হবে, সেটাকে রোদে শুকাতে হবে, শুকায় শক্ত হইতে দিতে হবে, শক্ত হয়ে ব্রাউন হয়ে যাবে, তারপরে গিয়ে গাছটাকে মারা কমপ্লিট হবে। কিন্তু এই কবিতাটা যদিও এটা নিয়ে যে গাছটাকে কীভাবে একদম সম্পূর্ণভাবে মারতে হয়, আসলে এটার কাহিনীর যে তাৎপর্য সেটা হলো যে গাছ আমাদের কি সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। গাছ আমাদের কি দেয়, সব কিছু ফ্রিতে দেয়। দেখো, অক্সিজেন দেয় ফ্রিতে, গাছ আমাদেরকে ছায়া দেয় ফ্রিতে। গাছ ছাড়া আমরা থাকতে পারবো? আমরা কত সেকেন্ড অক্সিজেন ছাড়া থাকতে পারবোই না। আর অক্সিজেন কে দেয়? গাছ দেয়। কিন্তু যারা আমাদেরকে জীবন দিচ্ছে তাদেরকে কতটা নির্মমভাবে আমরা মেরে দিচ্ছি। দেখো, আমরা কাটছি, কেটে টুকরো টুকরো করে দিচ্ছি, তাকে রোদে শুকাচ্ছি, একদম শক্ত করে দিচ্ছি, আবার সেগুলো কাঠ দিয়ে আবার কি বাড়ির ফার্নিচার বানাচ্ছি, বাড়িকে সাজানোর জন্য, তাই না? আবার কি সেখানেও শান্ত হচ্ছে না, গাছটাকে মারার জন্য একদম শিকড় শুদ্ধ উঠাচ্ছি, এবং তার যে জীবনটা, সেই সাদা শিকড়টার মধ্যে থাকে, সেটাও কিন্তু সেখান থেকে কি তুলে আমরা কিন্তু শেষ করে দিচ্ছি। অর্থাৎ কবি বলতে চাচ্ছে যে জিনিসটা আমাদের জীবনের জন্য আবশ্যক এবং আমাদেরকে জীবন দান করছে, সেই জিনিসটাকে আমরা নির্মমভাবে কিন্তু হত্যা করে দিচ্ছি। এটা হলো এটার সামারি। তো এবার আমরা কবিতাটা পড়ি লাইন বাই লাইন, এটার মানেটা বুঝে নিই। ইট টেক্স মাচ টাইম টু কিল আ ট্রি। কি বলছে, একটা গাছকে মারার জন্য অনেকটা সময় লাগে। নট এ সিম্পল জব অফ নাইফ উইল ডু ইট। শুধুমাত্র একটা চাকুর আঘাত কিন্তু এটা করতে পারবে না। ইট হ্যাজ গ্রোন স্লোলি কনজিউমিং দ্য আর্থ। কি বলছে, এটা পৃথিবীর মাটি থেকে ধীরে 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 কিন্তু গ্রো হয়। রাইজিং আউট অফ ইট, মাটির উপরে বেড়ে ওঠে। ফিডিং, কীভাবে খায়? আপন ইটস ক্রাস্ট অ্যাবজর্বিং ইয়ার্স অফ সানলাইট, এয়ার অ্যান্ড ওয়াটার। বছরের পর বছর কি সূর্যের আলো, এয়ার মানে বাতাস, এবং ওয়াটার মানে জল নিয়ে কিন্তু গাছটা বড় হয়ে ওঠে। অ্যান্ড আউট অফ ইস লেপ্রাস হাইড স্প্রাউটিং লিভস, এবং এরপরে কি এখান থেকে পাতা বের হয়, ঠিক আছে। সো হ্যাক অ্যান্ড চপ, বাট দিস অ্যালোন উড নট ডু ইট। শুধুমাত্র কেটে টুকরো টুকরো করলে কিন্তু গাছ মরে না। নট এ সো মাচ পেইন উইল ডু ইট। কি বলছে, অনেক ব্যথা দেওয়ার পরেও কিন্তু গাছটা হার মানে না, গাছটা মরে না। দ্য ব্লিডিং বার্ক উইল হেল, যে জায়গায় কাটবা সেই জায়গাটা নিজে নিজে কী হয়ে যাবে, পূর্ণ করে দেবে নিজেকে, ঠিক আছে। অ্যান্ড ফ্রম ক্লোজ টু দ্য গ্রাউন্ড উইল রাইস কার্ড গ্রিন টুইগস। গ্রিন টুইগ মানে ছোট্ট যে একটা প্ল্যান্ট তৈরি হয় না, সেখান থেকে যে কুড়ি বের হয়, ঠিক আছে। যেখানে কাটবা সেখান থেকে আবার ছোট্ট একটা কুড়ি কিন্তু বেড়ে উঠবে, ঠিক আছে। মিনিয়েচার বাফ হুইচ ইফ আনচেক উইল এক্সপ্যান্ড এগেইন। তুমি যদি এটাকে না দেখো তাহলে কিন্তু এটা আবার বেড়ে উঠবে টু এর ফর্মার সাইজ। কী বলছে, আগের যেটা সাইজ ছিল অত বড় গাছ আবার হয়ে যাবে। নো, দ্য রুট ইজ টু বি পুলড আউট। কী বলছে, শিকড় শুদ্ধ তোমাকে তুলতে হবে। আউট অফ ইস অ্যাঙ্করিং আর্থ, পৃথিবীর থেকে যেটা মাটির ভিতরে থাকে। টু ইট ইজ টু বি রবড টাইট অ্যান্ড পুলড আউট, স্ন্যাপড আউট অর পুলড আউট এন্টায়ারলি। কী বলছে, এটাকে ভালোভাবে টেনে একদম গোড়া থেকে কিন্তু টেনে উঠিয়ে দিতে হবে, তাহলে কিন্তু এটা মরবে। আউট অফ দ্য আর্থস কেভ, আর্থ মানে এখানে মাটির যে, এবং কেভ মানে গর্ত, মাটির যে ভিতরে যে গর্ত করে আছে সেটা ভিতর থেকে তুলতে হবে। অ্যান্ড দ্য স্ট্রেংথ অফ দ্য ট্রি এক্সপোজড, এবার গাছটার যে স্ট্রেংথ যেটা লুকিয়ে আছে সেটা তুমি দেখতে পারবা। দ্য সোর্স হোয়াইট অ্যান্ড ওয়েট, যে সাদা অংশটা এবং ভেজা অংশটা সেটা হলো গাছের মেইন অংশ, ঠিক আছে। দ্য মোস্ট সেন্সিটিভ, সবচেয়ে সেন্সিটিভ অংশ সেটা, ঠিক আছে। অ্যান্ড হিডেন, কী বলছে, লুকিয়ে থাকা অংশ। ফর ইয়ার্স ইনসাইড দ্য আর্থ, ঠিক আছে, বছরের পর বছর কিন্তু সেটা পৃথিবী মাটির ভিতরে লুকিয়েছিল। দেন
দ্য ম্যাটার অফ স্কোর্চিং চোকিং কী বলছে এরপরে হলো তুমি কী করবা এটাকে ওঠানোর পরে ইন দ্য সান অ্যান্ড এয়ার কী বলছে সূর্যতে এবং বাতাসে এটাকে কী করবা ব্রাউনিং হার্ডেনিং টুইস্টিং অ্যান্ড ওয়েদারিং কী বলছে এটাকে ব্রাউন করবা প্রথমে কী করবা BROWNING ব্রাউনিং তারপরে কী করবা সেকেন্ডে করবা হার্ডেনিং HARDENING হার্ডেনিং ঠিক আছে থার্ডে করবা টুইস্টিং TWISTING টুইস্টিং অ্যান্ড ফোর্থে করবা উইদারিং WITHERING উইদারিং সবার প্রথমে কী করবা এটা ব্রাউন হবে সূর্যের আলো আর হাওয়াতে শুকায় তারপরে হার্ড হবে তাই টুইস্ট হবে মানে তুমি এটাকে চেঞ্জ করে দিবা এই সাইডে শুকাবে তারপর আবার এই সাইডে দেন উইদারিং তারপরে এটা একদম শুকা শক্ত হয়ে যাবে ঠিক আছে দেন ইট ইজ ডান তারপরে গাছটাকে মারা হবে তো আমাদেরকে যারা জীবন দিচ্ছে তাদেরকে আমরা এত নির্মমভাবে কষ্টকরভাবে তাদেরকে কিন্তু মৃত্যু দিচ্ছি এটা একবার ভাবার বিষয় ঠিক আছে এবার আমরা এখানকার মধ্যে যতগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন সেগুলো দেখে নেব তো তোমরা যারা এখনও পর্যন্ত সাফল্য HS অ্যাপটি ইনস্টল করনি প্লে স্টোরে গিয়ে সেখান থেকে ইনস্টল করে নাও কেননা সেখানে দেওয়া আছে প্রিভিয়াস 6-7 ইয়ার্সের কিন্তু যতগুলো কোশ্চেন আছে সব ক্যাটাগরি ওয়াইজ এবং যতগুলো তোমাদের সাজেশন দরকার HS এক্সামের জন্য সব কিন্তু দেওয়া আছে এবং তোমাদের আনলিমিটেড নাম্বার অফ কিন্তু মক টেস্ট দেওয়া আছে যেটাতে তোমরা তোমাদের নলেজ আরও শার্প করতে পারবে এবং HS-এ 100 নিয়ে আসতে পারবে তো চলো আমরা দেখে নিই এখানকার যতগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন আছে এখানে বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন সবার প্রথম যে ইম্পর্টেন্ট কোশ্চেন সেটা হলো অন কিলিং আ ট্রি কবিতাটি কে লিখেছেন ভিডিওটা পজ করো কমেন্টে লিখে জানাও ঠিক আছে সেকেন্ড শুধুমাত্র একটা চাকুর আঘাত কি গাছকে মেরে ফেলতে পারে না নট এ সিম্পল জব অফ নাইফ উইল ডু ইট এটা করতে পারবে না ঠিক আছে গাছ কীভাবে বেড়ে ওঠে অ্যাবজর্বিং ইয়ার্স অফ সানলাইট এয়ার অ্যান্ড ওয়াটার কী বলছে বছরের পর বছর সানলাইট এয়ার আর ওয়াটার নিয়ে অ্যাবজর্ব করে কিন্তু গাছ বেড়ে ওঠে ঠিক আছে যে জায়গায় গাছটাকে কেটে দেওয়া হয় সেই জায়গাটা কী হয় নট এ সো মাচ পেইন উইল ডু ইট ঠিক আছে দ্য ব্রিডিং বার্ক উইল হিল কী বলছে যে সেখান থেকে যে গাছের কেটে দেওয়া হয় সেটা আবার নিজে হিল হয়ে যায় ঠিক আছে ঠিক হয়ে যায় এবার কি বলছে যে যেখানে কেটে দেওয়া হয় সেখানে কি হয় সেখানে গ্রিন টুইগস মানে ছোট্ট একটা প্ল্যান্ট আবার বেড়ে ওঠে ঠিক আছে যদি এটাকে চেক না করা হয় তাহলে কি হবে তাহলে ইট উইল এক্সপেন্ড এগেইন টু ইটস ফর্মার সাইজ আবার আগের যত বড় গাছ ছিল এত বড় গাছে এটা পরিণত হয়ে যাবে ঠিক আছে গাছের যে জীবন সেটা কোথায় লুকিয়ে থাকে সেটা লুকিয়ে থাকে দ্য সোর্স হোয়াইট অ্যান্ড ওয়েট সাদা এবং ভিজা সেই সোর্সটা মোস্ট সেন্সিটিভ হিডেন ফর ইয়ার্স ইনসাইড দ্য আর্থ মাটির ভিতরে বছরের পর বছর যেটা লুকিয়েছিল ঠিক আছে সেই জায়গাটা গাছের জীবনটা থাকে গাছটাকে কেটে ফেলার পর কি প্রসেস থাকে সেটাকে সূর্যের আলো ইন দ্য সান অ্যান্ড এয়ার লাস্টের 4 লাইন ঠিক আছে ব্রাউনিং হার্ডেনিং টুইস্টিং অ্যান্ড ওয়েদারিং এই 4টা প্রসেস দিয়ে কিন্তু গাছটাকে মেরে ফেলা তারপর গাছটা সম্পূর্ণভাবে মরে যায় ঠিক আছে তোমাদের HS শুধু এই কবিতাটা না যতগুলো কবিতা আছে গল্প আছে নাটক আছে সব কিন্তু আমরা তোমাদের জন্য বানিয়ে দিয়েছি এখানে ক্লিক করে দেখো তোমাদেরকে কিন্তু প্রচুর পরিমাণে হেল্প করবে দেখা হচ্ছে পরের ক্লাসে থ্যাংক ইউ সো মাচ মে গড ব্লেস ইউ অল